আল্লাহ রাসূল বলেন, আমি চন্দ্রের নবী, আমি সূর্যের নবী, আমি লৌহে কলমের নবী, আমি ফেরেশতাদের নবী, আমি জিন জাতির নবী। গোটা পৃথিবীবাসীর জন্য আমি বিশ্ব নবীকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা নবীজিকে বলেন, পয়গম্বর, আমি আপনাকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজি বিরহ বেদনায়, নবীজির একটা গাধা ছিল, নবীজির ইন্তেকালের খবর পেয়ে নবীজির বিরহ বেদনায় গাধাটি জীবন বিসর্জন দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্ব নবী ছিলেন শ্রেষ্ঠ নেতা, আর যিনি শ্রেষ্ঠ নেতা হন তারই অনুসরণ আমাকে আপনাকে করা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, বিশ্ব নবীর জীবন আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজি এমন পয়গম্বর ছিলেন যাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। আল্লাহু আকবার বলবেন। যাকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়, যার চেহারার দিকে আবেগ নিয়ে তাকালে ঈমান এনে জান্নাতি হওয়া যায়, যার চেহারার দিকে তাকালে ক্ষুধার নিবারণ হয়ে যায়, যার চেহারার দিকে তাকালে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, সেই বিশ্ব নবী আমার আপনার জন্য উত্তম জীবন আদর্শ মডেল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজি আমার আপনার জন্য মডেল। মহব্বত করতে হলে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য যেই মহামানবকে আমি প্রেরণ করেছি তাকে মহব্বত করো। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলে। জান্নাহ কুল্লু যায়িফিন মুতাযাআফ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু মুহাব্বতের সাথে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঝ্যান ঝ্যান করে কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হযরতে উলামা ইকরাম সামনে উপবিষ্ট দিন দরদ ইসলাম প্রিয় মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানীয় মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে আবেগ নিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহাব্বত সহকারে সকলের শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ এই মাহফিলে আসতে পারে কে কে খুশি দুহাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর নারে তাকবীর লিল্লাহি তাকবীর সম্মানিত সুধী পবিত্র কোরআনুল কারীমের দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে মুসলিম শরীফের একটি হাদিস আমি পাঠ করেছি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবো ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ প্রিয় ভাইরা আমরা একটি সমাজে বসবাস করি সে সূত্রে আমরা সকলেই সামাজিক জীব কথা বলেন ঠিক কিনা সমাজে চলার পথে এ জীবন যাপনে আমাদের মধ্যে আমরা যে দুইটি বিষয় বেশি লক্ষ্য করি যে দুইটি সমস্যা যে দুইটি রোগ আমাদের মধ্যে আছে হয়তো আপনাদের এলাকায়ও এই দুটি রোগ আছে একটি হলো হিংসা আর একটি হলো অহংকার কথা বলেন ঠিক কিনা কিবা দেশি মানুষ কিবা বিদেশি কি সাদা কিবা কালো কি আলেম আর কিবা জাহেল প্রতিটি মানুষ এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার মধ্যে এই দুইটি
খারাপ গুণ নাই। এখন কথা হলো এই খারাপ গুণ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, জান্নাতি মানুষ হতে হবে। কথা বলে ঠিক কিনা? বিশেষ করে হিংসা আর অহংকার, এই দুইটি খারাপ রোগ ব্যাধি ক্যান্সারের রূপ নিয়েছে, যা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত হিংসার অহংকারের প্রতিযোগিতা চলছে। কথা বলতে হবে ঠিক কিনা? তার মধ্যে এক শ্রেণীর মানুষ, বিশেষ করে নারী জাতি, তাদের মধ্যে হিংসা আর অহংকারের রোগটা বেশি পুরুষের তুলনায়। কথা বলেন ঠিক কিনা? এই সম্পর্কেই মূলত আমি কথা বলবো। অহংকার যে একটি জঘন্যতম পাপ, আর এই পাপের কারণেই আল্লাহ তাআলা যে মালাইকার রূপ ধারণ করেছিল, ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা এই অহংকারী হওয়ার কারণেই তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, যার দিলের মধ্যে অহংকার থাকবে সে কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে। জান্নাতে যেতে হলে তাকে অহংকার মুক্ত জীবন গঠন করেই যেতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, তিনি অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন। অহংকার পতনের মূল। অহংকার কিসের মূল? পতনের মূল। আজকে আমি আপনি কেউ চেহারা নিয়ে অহংকার করি, কেউ সম্পদ নিয়ে অহংকার করি, কেউ নেতৃত্ব নিয়ে অহংকার করি, কেউ পাওয়ার নিয়ে অহংকার করি, কেউ ডিগ্রি নিয়ে অহংকার করি। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে যে সকল মানুষ গত হয়ে গেছে, যাদের ইতিহাস ঘটনা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, তার মধ্যে এক জাতি ছিল আদ জাতি। তারা অহংকার করেছে, তাদের শক্তিমত্তা, তাদের বড়ত্ব, তাদের পাওয়ার ছিল বেশি, যার কারণে তারা এই অহংকার করেছিল। কোরআনে আল্লাহ তাআলা রেকর্ড করেছেন, আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ। আদ জাতি তারা অহংকার প্রদর্শন করল। তাদের নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী তাদেরকে বললেন, এক রবকে রব হিসাবে মেনে নাও, তার গোলামি করো, তার কুদরতি কদমে সিজদা করো। তিনি হলেন সকল ক্ষমতার পাওয়ার, তারই যত পাওয়ার, যত ক্ষমতা সব আল্লাহর। এই কওমের লোকেরা বলল, হুদ, আমাদের চেয়ে আবার শক্তিশালী কারা? বলেন নাউযুবিল্লাহ। কেন বলল তারা এই কথা? কারণ তারা বড় বড় পাহাড় কেটে বিল্ডিং বানাইতো, বিশাল বড় বড় পাথরকে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত করত। আল্লাহ তাআলা তাদের কথাই সূরাতুল ফজরের মধ্যেও উল্লেখ করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো পয়গম্বর, আপনি কি তাদেরকে দেখেন নাই? আপনি কি তাদের ইতিহাস জানেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আদ জাতির সাথে আমি আল্লাহ তাআলা কেমন আচরণ করেছি আপনি কি জানেন না? ইরম যাতিল ইমাদ,
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আদ জাতির গুনাগুনের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ছিল বড় বড় খাম্বার মতন বিশাল বড় আকৃতির মানুষ, বিশাল বড় বড় মানুষ। তাদের মধ্যে সব থেকে বড় যে মানুষটি ছিল তার উচ্চতা ছিল ৩৩৩৩ হাত। আল্লাহু আকবার বলবেন না? তার নাম ছিল আস ইবনে উনুক। এত বড় মানুষ, সর্বনিম্ন ছিল ৬০ হাত। তাহলে বোঝেন কত বড় পাওয়ার। তাফসীরের কিতাবে লিখেছে এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হলো ২০ হাত। কত হাত? ২০ হাত। জীবনে তাদের দাঁত পড়ে নাই, চুল পাকে নাই। একজনের সকাল বেলায় নাস্তা করতে হতো একটা উট, তার মানে ৮-১০ মণ গোশত লাগতো। কিসা কত বড় মানুষ। আমাকে আপনাকে ধরে এবার ঠ্যাং ধরে যদি সেইলি মারে কোথায় কি পড়বো, ঠিক আছে বলেন? এত বড় মানুষ, কত তাদের শক্তি আর ওয়েট ছিল, যার কারণে তারা বলল, হুদ কোন রবের কথা বলো, আমাদের থেকে বেশি শক্তিশালী আবার কোন রব আছে? বলেন নাউজুবিল্লাহ। ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, ও হুদ আমাদের চেয়ে বেশি শক্তিশালী আবার কোন রবের দিকে তুমি দাওয়াত দাও? আল্লাহ রাব্বুল আলামিন হুদ পয়গম্বরকে বললেন, হুদ তারা যে দৃষ্টতা প্রদর্শন করছে, আমি আল্লাহর সাথে তারা যে বাড়াবাড়ি করছে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করতে সেকেন্ড নিব না। আল্লাহু আকবার বলেন। ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, ও হুদ আমাদের চেয়ে তুমি কোন রবের দিকে দাওয়াত দাও, কোন রবের কথা বলো, আমাদের থেকে তো বেশি পাওয়ারফুল হতে পারে না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। হে আদ জাতি, তোমরা কি লক্ষ্য করো নাই? তোমাদের রব তো তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বেশি ক্ষমতাধর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিও না। তারা বলল, পাল্লা দেব না কি, আমাদের ক্ষমতা কি কম? আল্লাহ তাআলা তাদের জন্য একটা বাহিনী রিজার্ভ করলেন। বাতাসকে আল্লাহ তাআলা অর্ডার করলেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ কান্নাহুম আজাযু নাখলিন খাবিয়া। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আদ জাতিকে ধ্বংস করার জন্য বাতাসকে নিয়োজিত করলেন। ফাম্মা আদুন ফাহুলিকু বিরিহিন সরসরিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। এক অশুভ দিনে আল্লাহ তাআলা তাদের উপর ঝঞ্ঝা বায়ু প্রেরণ করলেন। ঝঞ্ঝা বায়ু, বাতাস তাদের উপর আল্লাহ তাআলা দিলেন। ৮ দিন ৭ রাত তাদের উপর এই ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হতে লাগলো। অবস্থা কি হলো? বাতাসের সাথে প্রতিহত করার জন্য, মোকাবেলা করার জন্য বিশাল বড় বড় খেজুর গাছ তারা ধরল। আল্লাহ তাআলা কি করলেন? এই বাতাসটাকে ঘূর্ণির পাক দিলেন। এরপরে বিশাল বড় বড় মানুষগুলিকে উপরে উঠায় নিয়ে গেলেন। একটার সাথে মাথার সাথে আর একটার মাথা টাস টাস করে বাড়ি দিলেন।
আল্লাহ তাআলা পাহাড়ে নিক্ষেপ করলেন। আল্লাহু আকবার। কোথায় গেল তাদের পাওয়ার? কোথায় গেল তাদের ক্ষমতা? কোথায় গেল তাদের সেই পাওয়ার? অহংকার আল্লাহ তাআলা নিমিষেই চুরমার করে ছেড়ে দিলেন। কথা বলতে হবে, ঠিক কি না? আমরাও দেখেছি যারা এতদিন পাওয়ার দেখিয়েছে, দেশ আমাদের, আমরা এই করলাম সেই করলাম, কত কিছু করলাম, সব ক্ষমতা আমাদের, সব পাওয়ার আমাদের, সব নেতৃত্ব কর্তৃত্ব আমাদের। আল্লাহ তাআলা তাদেরকেও ডুবাইয়ে দেখায় দিলেন সকল ক্ষমতা, সকল পাওয়ার, সকল নেতৃত্ব আর বৌদ্ধ আর কর্তৃত্ব কার? জবান খুলে বলতে হবে কার? আরো জোরে বলেন কার? বললেন না, দিল থেকেই বললেন। যদি দিল থেকে বলে থাকি তাহলে আল্লাহ তাআলার বরকতের কথা বললে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের বরকতের স্লোগান দাও, তার কর্তৃত্বের, তার বরকতের কথা তোমরা বলো। এই জন্য সকলেই নামাজের শুরু করি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সব থেকে বড়। কথা বলে আল্লাহ সব থেকে বড়। আল্লাহ তাআলার কথা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ। সব আজানের পুরাটাই আল্লাহর স্লোগান। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়বার বলে? 6 বার। কয়বার? 6 বার বলে। মোট কয়বার? 6 বার। কেন? দিক হলো 6টি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আর নিচু আর উপর। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় স্লোগান চলবে কার? জবান খুলে বলতে হবে কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন আর জাতিকে ধ্বংস করলেন, শেষ করে দিলেন। তারা অহংকার প্রদর্শন করেছিল, তাই অহংকারের পরিণাম ভালো নয়। মানুষ অহংকার করে ক্ষমতা দ্বারা, মানুষ অহংকার করে ডিগ্রি দ্বারা, মানুষ অহংকার করে তার পাওয়ার দ্বারা, মানুষ অহংকার করে যোগ্যতা দ্বারা, মানুষ অহংকার করে তার বডি ফিটনেস দ্বারা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, ওয়ালা ফখরা, আমার কোনো অহংকার নাই। আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم، قال النبي صلى الله عليه وسلم، الكبرياء رداء والعظمة إزاري। আল্লাহর নবী বলেন, অহংকার হলো আমার চাদর, বড়ত্ব হলো আমার পায়জামা। ফামান নাযানি ওয়াহিদান মিনহুমা, আল্লাহর রাসূল বলেন, যে অহংকার করলো সে আমার চাদর ধরে টানাটানি করলো। বলেন নাউজুবিল্লাহ। আর রাসূল বলেন, যে আল্লাহর চাদর ধরে টানাটানি করবে, ফাকাযাফতুহু ফিন্নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। শাইখুন জানিম ওয়া মালিকুন কাযাব ওয়া আইনুন মুস্তাকবির।
আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, তাদের সাথে আল্লাহ তাআলা কথাও বলবেন না, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য পাক পবিত্র করবেন না। 1 নম্বর শাইখুন জানি, ওই বৃদ্ধ যে বৃদ্ধ অবস্থায় ব্যভিচার করেছে, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর ওয়া মালিকুন কাযাব, মিথ্যাবাদী শাসককে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, কথা বলবেন না, পাক করবেন না। 3 নম্বর ওয়াইলুল মুস্তাকবির, আর গরীব অথচ সে অহংকার করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। নাউজুবিল্লাহ। যদি আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা না বলে, তাদেরকে পবিত্র না করে, তাদের দিকে রহমতের দৃষ্টি না দেন, পরিস্থিতিটা কি হবে প্রিয় ভাই? কি হবে পরিস্থিতিটা? কঠিন একটা মুসিবতের মধ্যে পড়ে যাব। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর। আল্লাহ রাসূল বলেন যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে কারা জান্নাতে যাবে তাদের কথা বলবো না? কারা জান্নাতি হবে আল্লাহ রাসূল বলেন তাদের কথা কি আমি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর আপনি বলেন কারা জান্নাতি হবে, তাদের আলামতটা কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন কুল্লু যায়িফিন মুতাযাআফ, প্রত্যেক দুর্বল ব্যক্তি জান্নাতি হবে। সমাজে যাকে দুর্বল মনে করা হতো, সমাজে যার মূল্যায়ন ছিল না, যার স্ট্যাটাস ছিল না, যাকে সমাজের মানুষ দাম দিত না, এই দুর্বল গরীব ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে কারা জাহান্নামী হবে তাদের কথা বলবো না? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। নবীজি বললেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, প্রত্যেক অহংকারী ব্যক্তি, রূঢ় মেজাজের ব্যক্তি, খারাপ মেজাজের ব্যক্তি, কঠোর মেজাজের মানুষগুলি জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। যাদের মেজাজ খারাপ, কথায় কথায় খটকা, সহ্যই করতে পারে না, এমন মানুষ আছে না? আরে সরেন দিন, কি বলেন আপনি, মানে কথাই বলা যায় না, এমন কিছু মানুষ আছে। এই অহংকারী মূর্খ মানুষ যারা, এদের জন্য জাহান্নাম, এরা হলো জাহান্নামী মানুষের একটি গুণ, আলামত। এই জন্য রূঢ় মেজাজের হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না, কারোর সাথে খারাপ আচরণ করা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে যদি কেউ অহংকার করত তাহলে আমি পয়গম্বর অহংকার করতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন ওয়ালা ফখর, আমার কোনো অহংকার নাই, কারণ মানুষ চেহারা নিয়ে অহংকার করে। বিশ্ব নবীজি ছিলেন সবচেয়ে সুন্দর মানুষ। আল্লাহু আকবার বলা যাবে কি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার জোরে বলে। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন যদি অহংকার দুনিয়ার কেউ করার যোগ্যতা রাখতো তাহলে আমি বিশ্ব নবী রাখতাম। অথচ ওয়ালা ফখর, বিশ্ব নবী বলেন আমার কোনো অহংকার নাই।
وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء নবীজির চেহারা ছিল পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী যখন আমার বাসায় ঢুকতেন তো ঘরটি আলোয় আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার। বিশ্বনবীর চেহারায় আলোকিত হয়ে যেত। একদিন আমার হাত থেকে খেতা সেলাই করা সুচ পড়ে গেল, খুঁজে পাই না। বিশ্বনবী ওই মুহূর্তে আসলেন, নবীজির চেহারার আলোর ঝলকানি এমন ভাবে ঘরটিকে আলোকিত করলো, বিশ্বনবীর চেহারার আলোতে আমি আমার সুচটি খুঁজে পেয়ে গেলাম। তাহলে কি চেহারা ছিল বলেন? আর আমরা যুবকরা যে নায়ক নায়িকার চেহারা দেখে মাথা টাল, কথা বলেন ঠিক কি না? তাই বিশ্ব নবীকে দেখলে কি হতাম? পাগল হয়ে যেতাম, কথা বলেন ঠিক কি না? যার কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীরা আম্মা জান আয়েশাকে বললেন, ইয়া বান্ধবী, ইউসুফ নবীর কথা শুনি খুব চেহারাবান ছিল। ইউসুফ নবীর চেহারা কি সুন্দর ছিল বেশি, নাকি আপনার স্বামী মুহাম্মদের চেহারা বেশি সুন্দর ছিল? আম্মা জান আয়েশা তখন বললেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই ফাইন্না শামসাদ দুনিয়া তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই লাওয়াকি যুলাইখা লাউ রায়ান জাবিনাহু লাতারান্না কাতআল কুলুব আলাল ইয়াদি। আল্লাহু আকবার বলেন। নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ ও আমার বান্ধবীরা, আসমানেও একটা সূর্য আছে, জমিনেও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বান্ধবীরা, আসমানের যে সূর্য, এই সূর্য দিনের বেলায় ওঠে, আর আমার ঘরে যে সূর্য আছে তা রাতের বেলায় ওঠে। আল্লাহু আকবার। রাসূল নামে কে রাসূল নামে, আমার সাথে একটু জবান করে বলেন, রাসূল নামে কে এলো রে মদিনায়, রাসূল নামে। বিশ্ব নবী তিনি যখন মদিনায় আসলেন তখন মদিনার রূপ চেঞ্জ হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী যখন মক্কার মাটিতে আসলেন, মায়ের গর্ভ থেকে মক্কার রূপ চেঞ্জ হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? গলেতে তাসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে। আল্লাহু আকবার। বিশ্বনবী ছিলেন এমন, রাস্তা দিয়ে গেলে গাছগুলি বিশ্বনবীকে সালাম দিতেন। আল্লাহ। বাচ্চাগুলিকে নবীজি সালাম দিতেন, নবীজি সবার আগে সালাম দিতেন। নবীজির চেহারা দেখে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার নিবারণ হয়ে যেত। নবীজিকে দেখে শিশুরা পর্যন্ত অপলক নেত্রে তাকিয়ে থাকত। কাফেররা নবীজিকে দেখে, নবীজির চেহারা দেখে ঈমান এনেছে, কথা বলেন ঠিক কি? তাহলে চেহারার দিক থেকে সব থেকে বেশি সুন্দর কে ছিলেন? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ রাসূল বলেন, ওয়ালা ফাখরা, আমার কোনো অহংকার নাই। এত সুন্দর চেহারা। আজ দেখেন যুবকের একটু চেহারা যদি ভালো হয়, মেয়ের যদি চেহারা ভালো হয়, তাহলে তার কত স্বপ্ন, কত আশা।
কত চাহিদা, কত আকাঙ্ক্ষা, শেষ নাই। অহংকারের ফুটনের ঠেলায় বাঁচা যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ রসুলের চেহারা ছিল সব থেকে বেশি সুন্দর। রসুল মানে ওয়ালা ফাখরা ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন ওয়ালা ফাখরা, আমার কোনো অহংকার নাই, আমার কোনো অহমিকা নাই। নবীজির চেহারা ছিল সব থেকে বেশি সুন্দর। দুনিয়ার মানুষ ডিগ্রি নিয়ে অহংকার করে, যোগ্যতা নিয়ে অহংকার করে। আল্লাহ রসুল বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ তাআলা আমাকে সব থেকে দামি আখলাক ওয়ালা নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা আমাকে উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পূর্ব পরের সব জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সব থেকে বড় ডিগ্রিধারী কে? আল্লাহ রসুল। সব থেকে বড় ডিগ্রিধারী কে? আল্লাহ রসুল। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন অথচ আমার কোনো অহংকার নাই, আমার কোনো কি নাই? অহংকার নাই। 3 নম্বর মানুষ অহংকার করে বংশ মর্যাদা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? বংশ মর্যাদা নিয়ে অহংকার করে। রসুলের বংশ মর্যাদা ছিল, সব থেকে দামি বংশের মানুষ ছিলেন বিশ্বনবী। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, ইন্নাল্লাহা আস্তাফা কিনানা মিন ওয়ালাদি ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশাম মিন কিনানা ওয়াস্তাফা মিন বানি হাশিম মিন কুরাইশিন ওয়াস্তাফানি মিন বানি হাশিম ফাআনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল বলেন সব থেকে বেশি দামি বংশের আমি বিশ্বনবী ছিলাম। বিশ্বনবী বলেন আমার বংশের থেকে দামি বংশের মানুষ আল্লাহ তাআলা কাউকে প্রেরণ করে না। আল্লাহ তাআলা নবীজি বলেন আল্লাহ তাআলা ইসমাইল বংশ থেকে বনু কেনানা বংশকে নির্বাচিত করেছেন। বনু কেনানা বংশ থেকে কুরাই বংশকে নির্বাচিত করেছেন। আর কুরাই বংশ থেকে বনু হাশেম বংশকে নির্বাচিত করেছেন। বিশ্বনবী বলেন ওয়াস্তাফানি মিন বানি হাশেম, আর এই হাশেম বংশ থেকে আমি বিশ্ব নবীকে আল্লাহ নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। ফানা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীতে বনি আদম, আদম নবীর যত সন্তান আছে তার মধ্যে আমি বিশ্ব নবী হলাম লিডার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন ওয়ালা ফখরা, দুনিয়ার মানুষ আমার কোনো অহংকার নাই। ওয়া আউয়ালু তানশাক্কু আনহুল আরদ, আমি আল্লাহ রসুল কিয়ামত যেদিন কায়েম হবে সর্বপ্রথম কবর থেকে আমি বিশ্ব নবী উঠব। ওয়া আউয়ালু শাফিঈন আও মুশাফফাঈন, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে আমি রসুল সুপারিশকারী হিসাবে দাঁড়িয়ে যাব, আর আমি বিশ্ব নবীর সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল ছিলেন সব থেকে দামি বংশের মানুষ। নবীজি ছিলেন শ্রেষ্ঠ বংশের মানুষ। আল্লাহ রসুল বলেন যদি বংশের দিক থেকে কেউ যদি অহংকার করার দাবি রাখে আমি বিশ্ব নবী রাখি। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের বংশ পরিচয়, প্রিয় ভাইরা আমার, বংশ পরিচয়টা একটু শুনে নেন। বিশ্ব নবী কেমন বংশের মানুষ ছিলেন।
অথচ নবীজি বলেন আমার কোনো অহংকার নাই। আর আমি আপনি বলে চিনিস তুই, আমি হলাম সর্দার বংশের, চিনিস আমি বিশ্বাস বংশের, আমি মোল্লা বংশের। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবীর বংশ পরিচয় শোনেন। হযরত আদম আলাইহিস সালামের পুত্র ছিলেন শীশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের পুত্র ছিলেন ইয়ানাস, ইয়ানাসের পুত্র ছিলেন কেনান, কেনানের পুত্র ছিলেন মিলাই, মিলাইয়ের পুত্র ছিলেন ইয়ারাত, ইয়ারাতের পুত্র ছিলেন ইদ্রিস, ইদ্রিসের পুত্র ছিলেন মুতাবাশির, মুতাবাশিরের পুত্র ছিলেন নামক নাম, নামের পুত্র ছিলেন নূহ, নূহের পুত্র ছিলেন সাম, সামের পুত্র ছিলেন জুলহাব, জুলহাবের পুত্র ছিলেন শালে, শালের পুত্র ছিলেন আমের, আমেরের পুত্র ছিলেন তাতা, তাতার পুত্র ছিলেন রাবা, রাবার পুত্র ছিলেন তারু, তারুর পুত্র ছিলেন নাকুর, নাকুরের পুত্র ছিলেন তারিক, তারিকের পুত্র ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র ছিলেন ইসমাঈল জবিহুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহর পুত্র ছিলেন কেদার, কেদারের পুত্র ছিলেন ইরাম, ইরামের পুত্র ছিলেন হামুল, হামুলের পুত্র ছিলেন তাবেদ, তাবেদের পুত্র ছিলেন সালামান, সালামানের পুত্র ছিলেন লাইসা, লাইসার পুত্র ছিলেন ইলিয়াসা, ইলিয়াসের পুত্র ছিলেন ইয়াউদ, ইয়াউদের পুত্র ছিলেন ইয়াউদা, ইয়াউদের পুত্র ছিলেন আদনান, আদনানের পুত্র ছিলেন মুঈদ, মুঈদের পুত্র ছিলেন নজর, নজরের পুত্র ছিলেন মুজর, মুজরের পুত্র ছিলেন ইলিয়াস, ইলিয়াসের পুত্র ছিলেন মুদ্রিকা, মুদ্রিকার পুত্র ছিলেন খফিফা, খফিফার পুত্র ছিলেন কেনানা, কেনানার পুত্র ছিলেন কাব, কাবের পুত্র ছিলেন ফের, ফেরের পুত্র ছিলেন গালেব, গালেবের পুত্র ছিলেন লুয়াই, লুয়াইয়ের পুত্র ছিলেন কাব, কাবের পুত্র ছিলেন মুরা, মুরার পুত্র ছিলেন কেলাব, কেলাবের পুত্র ছিলেন কুসাই, কুসাইয়ের পুত্র ছিলেন আব্দে মানাফ, আব্দে মানাফের পুত্র ছিলেন হাশেম, হাশেমের পুত্র ছিলেন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র ছিলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাসূল বলেন, ও খুলনার মানুষ, আল্লাহর নবী বলেন বংশের দিক থেকে কেউ যদি অহংকার করার যোগ্যতা রাখে তাহলে আমি বিশ্ব নবী রাখি। অথচ আল্লাহর রাসূল বলেন ওয়ালা ফখর, আমার কোনো অহংকার নাই। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ অহংকার করে পাওয়ার নিয়ে, নেতৃত্ব নিয়ে। আল্লাহর রাসূল বলেন ও খুলনার মানুষ শোনেন, আল্লাহর নবী বলেন আমার কত পাওয়ার, আমার কত বড় ক্ষমতা। আল্লাহর রাসূল বলেন আমায় বিশ্ব নবীর কত পাওয়ার। আল্লাহর নবী বলেন আমার নেতৃত্ব শুধু জমিনের উপরে চলে না, আমি রাসূলের নেতৃত্ব যেমন জমিনের উপরেও চলে, আসমানের উপরেও আমি নবীজির পাওয়ার চলে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলের কাছে কাফেররা এসে বলল মুহাম্মদ, ওই যে চাঁদ দেখা যায় যদি দুই টুকরা করতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দুই টুকরা হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ানশাক্কাল কমার, চাঁদ দুই টুকরা হয়েছে। আল্লাহ রাসূলের নেতৃত্ব শুধু জমিনের উপরে চলে না, আল্লাহর নবীর নেতৃত্ব যেমন আসমানের উপরেও চলে, জমিনের উপরেও চলে, সূর্যের উপরেও চলে, চন্দ্রের উপরেও চলে। আল্লাহর রাসূলের নেতৃত্ব গাছের উপরেও চলে। কথা বলেন ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, জাবের ইস্তিনজা করা লাগবে, লতা পাতা গাছগুলিকে তুমি একটু ডাক দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহর রাসূল যেহেতু জাবেরকে বলছেন, জাবের লতা পাতা গাছগুলিকে ডাক দাও, আড়াল করে দেবে, আমি ইস্তিনজা করব। সুবহানাল্লাহ বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির কথা শুনে আমি লতা পাতা গাছগুলির দিকে এইভাবে ইশারা করতে দেরি হয় নাই, লতা পাতা গাছগুলি এসে নবীজিকে ঢেকে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি ইস্তিনজা করেছেন, বিশ্ব নবী আবার ইশারা করেছেন। জাবের বলেন লতা পাতা গাছগুলি যেখান থেকে উঠে এসেছিল সেখানেই চলে গেল। যার নেতৃত্ব শুধু জমিনের উপরে চলে না, নবীজির নেতৃত্ব জড় পদার্থের উপরেও চলেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির বিরহ বেদনায়
গাছ পর্যন্ত নবীজিকে দেখার জন্য পাগল হয়েছে। বিশ্ব নবী ঘুমিয়ে আছেন। হাদিস বর্ণনা করছেন নবীজির 10 বছরের খেদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি শুয়ে আছেন, হঠাৎ দেখলাম একটা গাছ শিকল সহ উপরে চলে আসলো। আল্লাহু আকবার। তার ডালগুলি দিয়ে নবীজিকে ছায়া দিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেলে গাছটি আবার তার জায়গায় চলে গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজিকে বললাম, ওগো পয়গম্বর, ঘটনা ঘটেছে। নবীজি বললেন কি ঘটনা ঘটেছে? আনাস বলেন নবীজিকে বললাম, পয়গম্বর, আপনি যখন ঘুমিয়েছিলেন একটি গাছ শিকল সহ আপনার কাছে এসে আপনাকে ছায়া দিয়েছেন। ওগো পয়গম্বর, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলে গাছটি চলে গেল। নবীজি বললেন আনাস, তুমি কি জানো না ও আনাস, ওই গাছটি আমাকে দেখার বিরহ বেদনায় সে শিকল সহ উপরে এসে আমি বিশ্ব নবীকে আত্মা ভরে দেখে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, নবীজির পাওয়ার শুধু জমিনের উপরে চলে না, গাছের উপরেও নবীজির পাওয়ার চলে। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি বলেন ওয়ালা ফখরা, আমার কোনো অহংকার নাই। আর আমার আপনার পিছনে 10টা মানুষ যদি ঘোরে তাহলে তার চলার স্টাইলই পাল্টে যায়। নেতাদের শিক্ষা নিতে হবে। বিশ্ব নবী সব থেকে বড় নেতা, যার নেতৃত্ব, যিনি শুধু চন্দ্রের নবী নয়, যিনি চন্দ্রের নবী, যিনি সূর্যের নবী, যিনি কুল কায়নাতের নবী। আল্লাহু আকবার। যিনি পাহাড়েরও নবী, যিনি গাছেরও নবী, যিনি ওই আসমানেরও নবী, যিনি জান্নাতীদের নবী, যিনি জাহান্নামীদেরও নবী, যিনি সবার নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন আমি শুধু জমিনবাসীর নবী নই, আমি আসমানবাসীরও নবী, জমিনবাসীরও নবী, মানুষেরও নবী, মুসলমানদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী, হিন্দুদেরও নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল বলেন আমি চন্দ্রের নবী, আমি সূর্যের নবী, আমি লৌহে কলমের নবী, আমি ফেরেশতাদের নবী, আমি জিন জাতির নবী। গোটা পৃথিবীবাসীর জন্য আমি বিশ্ব নবীকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা নবীজিকে বলেন পয়গম্বর আমি আপনাকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজির বিরহ বেদনায় নবীজির একটা গাধা ছিল। নবীজির ইন্তেকালের খবর পেয়ে নবীজির বিরহ বেদনায় গাধাটি জীবন বিসর্জন দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্ব নবী ছিলেন শ্রেষ্ঠ নেতা, আর যিনি শ্রেষ্ঠ নেতা হন তারই অনুসরণ আমাকে আপনাকে করা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, বিশ্ব নবীর জীবন আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজি এমন পয়গম্বর ছিলেন যাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। আল্লাহু আকবার বলবেন। যাকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়, যার চেহারার দিকে আবেগ নিয়ে তাকালে ঈমান এনে জান্নাতি হওয়া যায়, যার চেহারার দিকে তাকালে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যার চেহারার দিকে তাকালে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, সেই বিশ্ব নবী আমার আপনার জন্য উত্তম জীবন আদর্শ মডেল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজি আমার আপনার জন্য মডেল। মহব্বত করতে হলে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য যেই মহামানবকে আমি প্রেরণ করেছি তাকে মহব্বত করো। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আমি রাসূলের যেন, আপনি রাসূলের যেন তারা অনুসরণ করে। আল্লাহু আকবার বলেন। যদি তারা আপনি রাসূলের অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেব। এই জন্য অনুকরণ অনুসরণের উপযুক্ত পাত্র বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীজি মহব্বতকারী একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি। এই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় দুই চক্ষুকে অন্ধ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন। বিশ্ব নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ তিনি কাটছেন। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি খেজুর গাছ পরিষ্কার করছেন, খেজুর গাছ তিনি কাটছেন। ইত্য বছরে একজন আগন্তুক মদিনার বুক দিয়ে বলে যায়, তোমাদের নবী নাই, তোমাদের নবী নাই, তোমাদের নবী নাই। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি তাকে ডাক দিয়ে বলেন, কি বলো? বলে, হ্যাঁ তোমার নবীর খবর কি তুমি জানো? আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি তিনি বললেন, কি বলো? নবীজির খবর তো আমার জানা আছে। নবীজি ফজরের সময় নবীজি একটু সুস্থ হয়েছেন, তাই খবর জানি। ওই লোক বলে, ও আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি, পরের খবর তুমি জানো না। নবীজি ইশরাকের সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে গেছেন। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি খেজুর গাছের মাথায় তিনি খেজুর পাড়ছিলেন, খেজুর গাছ কাটছিলেন। আব্দুল্লাহ বিন যায়েদ যে এই খবর শুনেছে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি তিনি নিথর হয়ে দাঁড়িয়ে আছেন। কি করবেন, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বির হাত থেকে কাঁচিটা পড়ে গেছে, খেজুরের ছড়িটা পড়ে গেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি খেজুর গাছ থেকে স্বাভাবিকভাবে নিচে নামবেন, ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি
খেজুর গাছ থেকে নামতে গিয়ে তিনি লাফ দিয়ে খেজুর গাছের গোড়ায় নিচে পড়ে গেছেন। হাত মুচকে গেছে, পা মুচকে গেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি নবীজির বিরহ বেদনায় তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে এবার দোয়া করছেন, আল্লাহুম্মা কুফা বাসারি হাত্তা লা আরা বাদা হাবিবি আহাদান। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, যেই চোখ দিয়ে বিশ্ব নবীকে দেখতাম, যেই চোখ দিয়ে নবীজির চেহারা দেখে অন্তরের কলিজার আত্মার প্রশান্তি গ্রহণ করতাম, যেই নবীজির চেহারা দেখে ক্ষুধা নিবারণ করতাম, ওগো আল্লাহ, বিশ্ব নবী শুনলাম নাই। বিশ্ব নবীর পরে এই চক্ষু দ্বারা দুনিয়া আমি দেখতে চাই না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার চক্ষু আপনি নিয়ে নেন, আমার চক্ষু আপনি নিয়ে নেন। যেই চক্ষু দ্বারা বিশ্ব নবীকে দেখা যাবে না, এই চক্ষু দ্বারা আমি সূর্য দেখবো না, চন্দ্র দেখবো না, পাহাড় দেখবো না, নদী নালা খাল বিল কিছুই দেখবো না। আল্লাহ, আপনি আমার চক্ষু নিয়ে নেন। মুস্তাজাবু দাওয়া হিসাবে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে। আল্লাহ তাআলা তার চোখ উঠায় নিয়েছেন, দুই চোখ আল্লাহ তাআলা অন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন।